আসসালামু আলাইকুম। প্রতিদিনের কর্মব্যস্ত জীবন, অফিসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। প্রচণ্ড রোদ, গ্রামের রাস্তা পাড়ি দিয়ে শহরের উদ্দেশ্যে ভ্রমণ। প্রতিদিনই একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়। তো চিন্তা করলাম দৈনন্দিন লাইফের দু একটা ভিডিও শেয়ার করি। ভালোই লাগে আসলে, একবারে যে খারাপ লাগে তা না। অলস জীবন সবচেয়ে কষ্টের। আমরা যারা মনে করি যে সব কিছু এমনি এমনি হয়ে যাক, হ্যাঁ, বসে থেকে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করব, এই মানসিকতা আপনাকে পঙ্গু করে দিবে। সো ধরনের মানসিকতা বিল্ড না করে আপনাকে এগিয়ে যাওয়া উচিত। আপনার কর্মব্যস্ত জীবনকে একটু পরখ করে দেখা উচিত। জীবনের সবচেয়ে বড় এইম হওয়া উচিত কি? আমরা তো অনেকেই বলি যে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, হ্যাঁ, পড়াশোনা করে জাস্ট টাকা ইনকাম করার উদ্দেশ্যে। আসলে পড়াশোনার সাথে টাকার কোনো সম্পর্ক নাই। এই ব্যাপারটা যত দ্রুত বুঝতে পারবে, আমার কাছে মনে হয় যে তার লাইফটা তত দ্রুত সেফ হবে। ঠিক আছে? সো পড়াশোনা সত্যিকার অর্থে এটার সাথে একটা জিনিসের সম্পর্ক, সেটার নাম হচ্ছে মানুষ হওয়া। আপনার জ্ঞান বুদ্ধি অর্জন করবেন, আপনি মানুষের জন্য কাজ করবেন, আপনি সভ্য হবেন, আপনার সাথে আপনার আশেপাশের মানুষের একটা পার্থক্য থাকবে। দ্যাটস দ্য মেইন পারপোজ অফ এডুকেশন। কিন্তু আমরা মনে করি কি যে পড়াশোনার মেইন উদ্দেশ্যই হচ্ছে টাকা ইনকাম করা, চাকরি করা। হ্যাঁ, এই উদ্দেশ্য থেকে বের হতে হবে, আদারওয়াইজ ইউ উইল লস্ট ইউর মেন্টাল হ্যাপিনেস। আপনি যা কিছুই করেন, আপনাকে মাথায় রাখতে হবে যে আমার মেন্টাল হ্যাপিনেসটা ঠিক আছে কি। আপনি যখন কারোর সাথে কম্পেয়ার করতে যাবেন যে পড়াশোনা করলাম একই ক্লাসে, হ্যাঁ, একই মেধা, বরঞ্চ এমন হইতে পারে ওই লোকটা আপনার চেয়েও বেশি মেধাবী কম মেধাবী হইতে পারে, কিন্তু ক্যারিয়ারের দৌড়ে বা ক্যারিয়ারের প্রতিযোগিতায় সে কোনো না কোনোভাবে আপনার কাছ থেকে এগিয়ে আছে। সো ক্যারিয়ার সম্পূর্ণ নিজের ইচ্ছার উপর ডিপেন্ড। আপনার ইচ্ছা আপনাকে যে জায়গায় টানে, আপনি ওদিকেই অগ্রসর হন। অন্যে কি বললো আর অন্যে কি ভাবলো, এগুলো নিয়ে থিঙ্ক করার কোনো দরকার নেই। ঠিক আছে? তা আমার জন্য ওয়েট করতেছে, অনেক প্যাসেঞ্জারও আছে। যাই হোক, সময় থেমে থাকবে না, এভাবেই যাবে। তো বেস্ট অফ লাক। আজকে যতটুকু করলাম এখানেই। বাই এভরিওয়ান।